Rahman, number 22. Mr. Fazura Rana at one. এবারের 2025 সালে আইপিএল মেগা নিলামে প্রথম দিনে দুই ক্রিকেটারকে দলে ফিরিয়ে একই বললেন চেন্নাই সুপার কিংস। বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে এবার চেন্নাই সুপার কিংস ভালো কিছু বিষয়ে ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। এবারের আইপিএল মেগা নিলামে থেকে পুরনো ক্রিকেটারদের দলে ফেরাচ্ছে চেন্নাই সুপার কিংস দলটি, আর যার মধ্য থেকে ভালো কিছু খবর পেতে চলেছে বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর দর্শক, এবারের আইপিএল মেগা নিলামে মোস্তাফিজুর রহমান দ্বিতীয় দিনে কোন রকম দল না পেলেও তৃতীয় দিনে তার নাম উঠে এসে সবার আগে নিলামে। আর এবারের আইপিএল মেগা নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে চেন্নাই দল কিনে নিয়ে তাদের দলটিকে আরো অনেক শক্তিশালী করে তুলবে, আর যেমনটা করেছিল 2024 সালে চেন্নাই সুপার কিংস দলটি। আর এদিকে আরো শোনা যাচ্ছে যে এবার আইপিএল মেগা নিলামের আগে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিবে চেন্নাই সুপার কিংস দলটি। তবে চেন্নাই এটা কি করছে তা আগেই ফাঁস করে দিল লাসিথ মালিঙ্গা হঠাৎ লাইভে এসে বললেন এবার চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে চেন্নাই দল এবার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে আবার নতুন করে কিনে নেবে তাদের দলে। আর এবার আইপিএল মেগা নিলাম থেকে চেন্নাই সুপার কিংস দলটি আবার মোস্তাফিজুর রহমানকে কিনে নিল মাত্র 17 কোটি টাকায়। আর আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল 2025 সালের আইপিএল মেগা নিলাম, আর সেখানে 17 কোটি টাকায় থাকছে মোস্তাফিজুর রহমান। আর এবার আইপিএল মেগা নিলামে বাংলাদেশের অন্যতম পেসার এই মোস্তাফিজুর রহমানকে নিয়ে টানাটানি। দর্শক, যে মোস্তাফিজুর রহমানকে 2024 সালে আইপিএল মেগা নিলামে কোনো ফ্রাঞ্চাইজি তাকে কোনো ধরনের কিনে নিতে আগ্রহ প্রকাশ করেনি, আর আজ সেই মোস্তাফিজুর রহমানকে 2025 সালে আইপিএল মেগা নিলামে কিনে নিতে অনেক আগ্রহ প্রকাশ করেছে 6 থেকে 7টি ফ্রাঞ্চাইজি। তারা এখন মোস্তাফিজের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করেছে। এবারের আইপিএল আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। তো দর্শক, এবার আইপিএল মেগা নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে কি চেন্নাই দল আবার নতুন করে কিনে নিতে পারবে, সেই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এবং ক্রিকেটের সব নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।